হরে কৃষ্ণ ভক্তগণ, কৃষ্ণকথা চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা। সকালেই সুস্থ থাকার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি। একাদশীর ভিডিও একটাই হচ্ছে বিজয়া একাদশীর ভিডিও। এটাই এতই মহত্বপূর্ণ যে স্বয়ং রামচন্দ্রই একাদশী করেছেন সীতাকে উদ্ধারের জন্যে এবং লঙ্কা রাজা রাবণকে বধ করার জন্য। তাই এই একাদশী সকলেরই করতে হয়। এই একাদশী একই দিনে পালিত হবে। 12 ফেব্রুয়ারি দশমী দুপুর 12টা পর্যন্ত থাকবে, আর 13 ফেব্রুয়ারি শুক্রবার একাদশী দিবা 1:57 পর্যন্ত থাকবে। তাই উদয়াতিথি অনুযায়ী শুক্রবারই একাদশী পালিত হবে। আর শনিবার 1 ফাল্গুন সকাল 10টার মধ্যেই যে কোনো রবিশিষ্য ভগবানকে নিবেদন করে পালন করবেন। পালনের সময় যেন সকলেরই জানা থাকে, টাইমের ভিতরেই যেন পালন করতে হয়, কারণ টাইমে পালন না করলে ব্রতে দোষ লাগে। এই একাদশী এতই মহত্বপূর্ণ, রামচন্দ্র করেছেন। ভগবান রামচন্দ্র যখন এই একাদশী করেছেন, আমরা তো সাধারণ মানুষ, আমাদের করতেই হবে। একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, রাতের খাবারের পর দন্তমাজন করে নেবেন এবং একাদশীর দিন ভুলেও টুথপেস্ট ব্যবহার করবেন না, এমনকি ব্রাশও করবেন না। একাদশীতে ভোরে ভোরে উঠে স্নানাদি ক্রিয়া শেষ করে মঙ্গলারতি করবেন। তারপর নিত্যকর্ম করে পূজা পাঠ এবং বেশি বেশি হরিনাম জপ করবেন। আমরা যেহেতু সংসারী, তাই প্রত্যেকেই নিত্যকর্ম করতে পারবেন এবং নিত্যকর্ম করে পূজা পাঠ এবং বেশি বেশি হরিনাম ইত্যাদি জপ করবেন। এই একাদশীর মাহাত্ম্য পাঠ করবেন। একাদশীর মাহাত্ম্য যদি পাঠ করতে না পারেন তাহলে শ্রবণ করলেই হয়, শ্রবণও মঙ্গলম। একাদশী নির্জলা সর্বোত্তম, কিন্তু নির্জলা সকলের পক্ষে করা সম্ভব নয়। তাই ফলমূল সাবুদানা ভগবানকে নিবেদন করে তা প্রসাদ গ্রহণ করবেন। এই দিন একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করবেন। তারপর আসছে শিবরাত্রি, রবি সোমবার, 2 দিনই পড়ছে। এখন বলি একাদশীর ব্রতের মাহাত্ম্য। এই একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী, অর্থাৎ রামচন্দ্র এই বিজয় প্রাপ্তি করার জন্য এই একাদশী করেছিলেন। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষি নারদ স্বয়ংভূ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন আমি তা এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা এবং লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন। সীতা অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। তারপর সীতা উদ্ধারের জন্য বানরাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করেন এবং রামচন্দ্রের আংটি অর্পণ করেন। ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে শ্রী রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্থ সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব, আপনি বলছেন কিভাবে পার করব। তবে বগদালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করতেন। এখান থেকে প্রায় 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা শ্রী মহামুনি আশ্রমে উপস্থিত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে ভগবান রামচন্দ্র ভক্তরাজ বলে মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে মহাপুরুষ বলে জানতেন। আনন্দভাবে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন।
শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আমার আসার উদ্দেশ্য হলো সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজা লঙ্কা বিজয় করার জন্যই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারে তার উপায় জানবার জন্য আমরা আপনার কাছে এসেছি। মুনিবর প্রশ্নচিত্তে পদ্মলোচন ভগবান রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভিষ্ট সিদ্ধির জন্য একটি শ্রেষ্ঠ ব্রত করণীয় তা আমি বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামে এই একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল এবং আমপাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা এবং চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারিকেল এবং গোপাক্ষ দিয়ে পূজা করবেন। তারপর গন্ধ, পুষ্প, তুলসী, দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা শ্রবণে সমস্ত দিন যাপন করবেন এবং রাত্রি জাগরণের জন্য অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। আর দশমীর দিন সূর্যোদয়ের পর সেই কলসি বিসর্জনের জন্য কোনো নদী বা জলাশয়ের কাছে গিয়ে পূজা শেষ করার পর তা বিসর্জন করে নেবেন। তারপর ওই মৃত্যু বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করে এর ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হলেন এবং সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণবধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত হবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী পালন অবশ্যই কর্তব্য। এই ব্রতকথা শ্রবণ ও কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই হইল বিজয়া একাদশীর মাহাত্ম্য। এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করতে হয় প্রত্যেকেরই। একাদশী করুন বা না করুন, প্রত্যেকেরই এই ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করতে হয়। আচ্ছা, এই একাদশী ভিডিও শুনে যদি কেউ উপকৃত হন তবে ভিডিওকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব তখন সকলেই আমার এই ভিডিও পাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম তৎসৎ।